গুরুদেব, আপনি তো দিব্য দৃষ্টির অধিকারী। এখন একমাত্র আপনিই বলতে পারেন যে কানাই সুরক্ষিত আছে কিনা। হ্যাঁ গুরুদেব, বলুন, আমার কানাই ঠিক আছে তো? নন্দরানী, আমি তোমার চিন্তা বুঝতে পারছি, কিন্তু আশ্বস্ত থাকো, আমার জ্ঞান বলছে, আমার অনুভবও বলছে, সর্বোপরি আমার বিশ্বাসও এটা বলছে যে কানাইয়ের কিচ্ছু হবে না। গুরুদেব, আপনার বিশ্বাসের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু আমার তো এক মায়ের মন কানাইকে না দেখলে শান্ত হবে না। আমাকে কানাইয়ের কাছে যেতে হবে। কানাই! যশোদা! বৌঠান! যশোদা, বৌঠান শুনুন! কোথায় গেল ওই ছলনাকারী পূর্ণ অবতার? কানাই! 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 হে নারায়ণ, হে শিব শঙ্কর শম্ভু, হে বৃন্দা দেবী, আমার কানাইকে রক্ষা করুন। ও যেখানেই থাকুক ওকে রক্ষা করুন। মিত্র, আমি তো ভেবেই পাচ্ছি না এই গভীর জঙ্গলে কানাইকে কোথায় খুঁজবো। নন্দ, আমাদের কানাইকে খুঁজতে গোপেশ্বর মন্দিরের দিকে যাওয়া উচিত। আমার কানাই নিজের জীবন সংকটে ফেলে ওই নাগের দিক পরিবর্তন করেছে। যদি সবাই আবার মন্দিরের দিকে যায় তাহলে গোয়ালার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। নন্দরাজ! 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 আমরা পুরো জঙ্গল খুঁজে দেখেছি, কিন্তু কানাই এখানে কোথাও নেই। কোথাও নেই। কোথাও নেই। দামোদর, যেভাবেই হোক কানাইকে খুঁজে বের করতেই হবে। চলো চলো। বিষ্ণুর পূর্ণ অবতার কংস তো তোমার সাহসের অনেক কাহিনী শুনিয়েছে। আমি শুনেছি তুমি অনেক অসুরের বিনাশ করেছো। তাহলে আমায় তোমার কিসের ভয়? আমি তো কোনো অসুর নই, আমি তো এক অতি সাধারণ নাগ। এসো, আমার সম্মুখে এসো। আমার মনে হচ্ছে ওই বালক এত সহজে সামনে আসবে না। এবার আমায় নিজের শক্তি প্রয়োগ করতে হবে, জানাতেই হবে ওকে কালকূট বিষের অর্থ। এই কুটনাগ তো প্রচন্ড শক্তিশালী। ও পুরো বনে আগুন লাগিয়ে দিল। আমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। নন্দরাজ! নন্দরাজ! কানাই নিশ্চয়ই এখানেই আছে। চলো চলো! বিষ্ণুর পূর্ণ অবতার, অনেক লুকোচুরি খেলেছ তুমি আমার সাথে। এখন তোমার এই লুকোচুরির পরিণাম সারা জগৎকে ভোগ করতে হবে। তুমি নিজেকে জগতের পালন কর্তা বলো তো? আজ আমি আমার সমস্ত কালকূট বিষ উগরে দেব। না তুমি বাঁচবে, না তোমার এই জগৎ সংসার।
কুটনাগ, আমি তোমার সাথে লুকোচুরি খেলছি না। এখন তো শুধু আমি এটাই দেখছিলাম যে তুমি কতটা শক্তিশালী। কুটনাগ, দেখাও তোমার শক্তি, আমিও একটু দেখি তোমার কালকুট বিষে কত শক্তি আছে। পূর্ণ অবতার, সমুদ্র মন্থন থেকে ওঠা যে কালকুট বিষকে আমি এতদিন আগলে রেখেছি, এবার সেই বিষের দ্বারা সারা জগৎ সংসার জ্বলবে। হে মহাদেব, সমুদ্র মন্থনের সময় আপনি এই সংসারের রক্ষার্থে কালকুট বিষ পান করেছিলেন, যার কারণে আপনাকে নীলকণ্ঠও বলা হয়। হে নীলকণ্ঠ মহাদেব, আমায় সাহায্য করুন, আমাকে সেই দৈব শক্তি প্রদান করুন, যাতে আমিও এই সংসারের কালকুট বিষ পান করে সবাইকে রক্ষা করতে পারি। নারায়ণ নারায়ণ, এ কি মা, নন্দলাল সমস্ত কালকুট বিষ পান করে ফেলল। যেখানে সমগ্র সংসারের দেবাদিদেব মহাদেব এই কালকুট বিষকে নিজের উদরে নয় বরং নিজের কণ্ঠে ধারণ করেছিলেন মা। এবার তো অনর্থ হয়ে যাবে মা, অনর্থ হয়ে যাবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মনে হচ্ছে এটাই বিষের প্রভাব, এর জন্য আমার ঘুম পাচ্ছে। বালক, এ থেকে এটাই নিশ্চিত যে তুমি হলে বিষ্ণুর অবতার, কারণ কালকুট বিষ পান করেও তুমি জীবিত রয়েছো। কিন্তু আমি তোমাকে এত সহজে ছাড়বো না, তোমাকে মৃত্যুর দ্বার পর্যন্ত আমি পৌঁছবই। এখন আমি এই কুটনাগের মুখোমুখি হওয়ার অবস্থাতে নেই, আমাকে ওর থেকে বাঁচতে হবে। পূর্ণ অবতার, আজ তোমার পূর্ণ লীলার সমাপ্ত। মনে হচ্ছে এই জলে গেলে বিষের প্রভাব একটু কমবে। আর এটা কি করছো যে বিষ্ণু অবতারকে মারতে তোমার কোনো অসুর পারেনি, তাকে মারবার জন্য তীর ধনুক? আমার পরিকল্পনা শুধু তুমি কেন, ওই ছলনাকারীও বুঝতে পারবে না। কিন্তু যখন এই পরিকল্পনা সফল হবে
তখন সংসারে কূটনীতির এক নতুন অধ্যায় লেখা হবে। এ তুমি কি করলে কংস? বিষ্ণুর অস্তিত্ব শেষ। এখন সংসারে কেবল একজনই ভগবান রইলেন, ভগবান কংস। ও চক্রধারী, কোথায় গেলে? কানাই! 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 গোয়ালা! নন্দরাজ, নন্দরাজ, ওই নাগ কোথায়? নাগ এখানেই এসেছিল, যার অর্থ কানাই আশেপাশেই আছে। কানাই! গোয়ালা! কানাই! 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 তুই কোথায় কানাই? নন্দরাজ, নন্দরানী, ওই যে নাগ। এ তো সেই ভয়ঙ্কর নাগ। কিন্তু ওকে এতগুলো তীর মারলো কে? কিন্তু নন্দরাজ, এই নাগ মৃত না অজ্ঞান হয়ে আছে সেটা কি করে বুঝবো? দামোদর, এই নাগ অবশ্যই মৃত, কারণ আমাদের দেখা সত্ত্বেও ও কিছু করছে না। তার অর্থই হলো ওর অবশ্যই মৃত্যু হয়েছে। নন্দরাজ, এই নাগ তো মৃত, কিন্তু আমার কানাই কোথায়? আমার কানাইকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? কোথায় ও? নন্দরানী, আপনি চিন্তা করবেন না, আমরা অন্যদিকে গিয়ে দেখছি। কানাই! গোয়ালা! গোয়ালা! কানাই! বৌঠান, আমরা চারিদিকে খুঁজেছি, সারা বন খুঁজেছি, কিন্তু কানাইকে কোথাও খুঁজে পাইনি। হে প্রভু, আমার কানাইয়ের আবার কিছু? না 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 না, কানাইয়ের কিচ্ছু হতে পারে না। এ তো কানাইয়ের বস্ত্র। নন্দরাজ, নন্দরানী, তাড়াতাড়ি আসুন। কানাই, চলো কানাই! ওই দেখুন, ওই পীতাম্বর, ওটা তো কানাইয়ের বস্ত্র। এই পীতাম্বর, এটা তো আমার কানাইয়ের। তার মানে আমার কানাই। কানাইয়ের পোশাক, ওর মুখে, তার মানে হলো আমাদের কানাইকে এই নাগটা। নন্দরাজ,
না যশোদা, কানাইয়ের কিচ্ছু হবে না। হে নারায়ণ, আমাদের সাথে আপনি এমন অন্যায় করতে পারেন না। হে নারায়ণ, আমি সর্বদা আপনার কাছে একটাই প্রার্থনা করেছি যে আমার কানাইকে রক্ষা করুন। এক মায়ের দুঃখ, তার প্রার্থনা, তার আরাধনাকে আপনি ব্যর্থ হতে দিতে পারেন না। আমার কাছে আমার কানাইকে ফিরিয়ে দিন হে নারায়ণ, আমার প্রাণ নিয়ে নিন হে প্রভু। কানাই, কানাই, তুই ঠিক আছিস তো কানাই? মা, আমি তো একদম ঠিক আছি, কিন্তু কুটনাক ঠিক নেই। দেখো কেমন বিশ্রাম করছে। কুটনাগ মরে গেছে। আমাদের কানাই কুটনাগকে মেরে ফেলেছে। বলো সবাই, বলো জয় নন্দলাল, বলো বলো সবাই বলো, বলো সবাই বলো, বলো সবাই বলো, জয় যশোদা বলো। আমার এত ঘুম পাচ্ছে কেন? প্রভু, আপনি ধন্য। আপনি সত্য সত্যই জগৎ পালনকারী। সংসারের রক্ষা হেতু আপনি স্বয়ং কুটনাগের সমস্ত বিষ পান করেছেন। পুরো ব্রজভূমিকে সাজিয়ে তোলো। সবাইকে ভগবান কংসের বিজয় উৎসব পালন করার আদেশ দাও। বিনাশ ঘটেছে ছলনাকারীর ওই অবতারের, যার জন্য দৈববাণী হয়েছিল যে ভগবান কংসকে মৃত্যুর ভয় দেখাতো। আর এইসব তোমার জন্যই সম্ভব হয়েছে কেশী। যে কাজ আমার বড় বড় অসুরেরাও করতে পারেনি, সেটা তুমি করে দেখিয়েছ। তুমি আসতেই আমার পরম শত্রু বিষ্ণু পরাজিত হয়ে গেছে। তুমি তো আমার জন্য অত্যন্ত শুভ। এই সত্যি হতে পারে না। আমাদের সবার আশা কানাই, কানাইয়ের মৃত্যু হতে পারে না। কিছু বললে অস্তিন? কি হয়েছে? তোমায় প্রসন্ন দেখাচ্ছে না। না ভগবান, আমি তো এত প্রসন্ন যে তুমি বুঝতেই পারছো না তোমার প্রসন্নতা কিভাবে প্রকাশ করবে, তাই তো? আমি বলছি তোমাকে, নতুন নতুন বেশভূষা ধারণ করো, অলংকার পরো, শৃঙ্গার করো, নৃত্য করো। তুমি সারা জীবন স্বামীর সেবা করার বরদান লাভ করেছো অস্তি। তোমার থেকে সৌভাগ্যবতী এই সারা সংসারে আর কেউ নেই। ওই যে ওখানে বিষ্ণুর অর্ধাঙ্গিনী স্ত্রী স্বয়ং লক্ষ্মীও হয়তো আজ তোমাকে ঈর্ষা করছেন। ও ছলনাকারী, দেখলে না আমাকে মথুরা থেকে কোথাও যেতে হলো, না ওকে মথুরায় আসতে হলো। এখানেই বসে বসে তোমার পরম অবতারকে পরম মৃত্যু দান করলাম, জীবন থেকে মুক্তি দিয়ে দিলাম। এভাবে বসে আছো কেন? ক্ষীর সাগরে বসে বসে তুমিও আনন্দ করো।
কানাই, সংকট চলে যাওয়ার পর আমরা সবাই চুপ করে থাকতাম, কিন্তু আজ তুমি চুপ করে আছো। কি হয়েছে? কিছু বলো কানাই। হ্যাঁ কানাই, তুই তো বলিস যার শেষ ভালো তার সব ভালো, সমস্যা এলে তা দূরও হয়ে যাবে। বল এবার, চুপ করে কেন? কি চিন্তা করছিস? আপনারা কেউ কিচ্ছু জানেন না। আমার কানাই চিন্তা করছে না, ওর খিদে পেয়েছে। দেখ কানাই, আমি তোর জন্য পায়েস বানিয়েছি, খেয়ে নে। না না মা, শুধু এই পায়েস আমার খিদে মেটাতে পারবে না। তাহলে কানাই তুই কি খাবি বল, আমি তোর জন্য সব বানাবো। বল আমার। সেই সব কিছু যা বৃন্দাবনবাসী আমাকে তাদের হাতে করে খাওয়াবে, শুধু তখনই আমার খিদে শান্ত হবে।